টাইম ম্যানেজমেন্ট এবং প্রায়োরিটাইজ করতে শেখা এত পাওয়ারফুল দুটো জিনিস। যে কোনো মানুষের জন্য, আপনি কম বয়স্ক হন, আপনি মিডল এজে থাকেন, আপনি বয়স্ক হন, এটার কোনো বিকল্প নাই আসলে। কিন্তু আলাদাভাবে আমরা কখনো টাইম ম্যানেজ করার ব্যাপারে শিখি না। আমরা জানি এটা ইম্পর্টেন্ট, বাট আমরা এটার ব্যাপারে বাড়তি কেয়ারফুল হই না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে একটা রিলস দেখা শুরু করি, দেখবেন সেখানে সাজেস্টেড আরও অসংখ্য রিলস আসে, একটার পর একটা। আপনি যদি কখনো গোনা শুরু করবেন, তখন আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি কয়েকশো রিলস আসলে দেখে ফেলেছেন। এবং এটার সমস্যা কি, প্রতিটা রিলস যখন আমরা খুব অল্প সময়ের জন্য দেখছি, আমাদের ব্রেইনে ম্যাসিভলি ডোপামিন রিলিজ হচ্ছে, আমাদের ব্রেইনের রিওয়ার্ড সেন্টার তাতে সক্রিয় হয়ে যাচ্ছে এবং আমাদের একটা মেমোরি তৈরি হচ্ছে। আমরা আবার এই হ্যাবিটটাতে, এই ইস্যুটাতে আবার ফেরত আসছি, রিপিট করছি। এখন আমরা এটার ইম্প্যাক্টটা কিন্তু নিজেরাই বুঝতে পারি। একটা ফেসবুকের লম্বা পোস্টও আমরা রিডিং করতে পারি না, ধৈর্য থাকে না। বন্ধুকে বলি কি আছে আমারে সামারি বল। আমরা যখন পড়তে বসি বারে বারে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই, একটা কাজ একসাথে শেষ করতে পারি না, প্রচণ্ড ইম্পালসিভ বোধ করি, এখন একটা করছি তখন একটা করছি। এই যে আমাদের অস্থিরতা, এটা কিন্তু পুরোপুরি আমাদের হ্যান্ডমেড। যদি আমরা একবার এটাকে প্রায়োরিটাইজ করতে পারতাম যে আমাকে টাইম ম্যানেজমেন্টটা করা আসলে শিখতে হবে, আমরা কেউ সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে হয়তো বাঁচাতে পারবো না, খুব যদি আমরা মোটিভেটেড কোনো পার্সন না হই, কিন্তু উই ক্যান চুজ যেটা আমাদের জন্য বেটার। এটার মানে হলো, যেমন আমার ভিডিওটাও যখন আপনারা দেখছেন, আপনারা একটা রিলস আকারে দেখছেন, বাট নিজেকে একটা কন্ট্রোলের জায়গাতে রাখতে হবে যে আপনি কতটুকুন দেখছেন, কি দেখছেন। এবং শুধুমাত্র এই জায়গাটাই না, সারা দিনে আমার কাজগুলো কীরকম, আজকে আমি কোন জিনিসটাকে প্রায়োরিটাইজ করব, আজকে রুটিনে কোনটা আমি কমপ্লিট করব। এই যে একটা মাইন্ডসেট আলাদা করে খেয়াল করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মারা কিন্তু আমাদের এই কন্ট্রোলের জায়গাটাতে ছিলেন, আমাদের গার্জিয়ান যারা।